ভাঙ্গা থানাধীন হুগলাডাঙ্গি এই গ্রামে সদরদি ইউনিয়নের একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে। সেখানে একটি মেয়ে, তার বয়স 15 বছর, নাম রেখা, সে দুপুরবেলা, শুক্রবার দিন দুপুরবেলা গোসল করতে যায়। গোসল করার পরে তার কাপড় চোপড়গুলো পুকুর ঘাটে ছিল। সেখান থেকে কেউ কোনো অপরাধী তাকে নিয়ে যায়, নিয়ে পাশে যে পাটক্ষেত ছিল, পাটক্ষেতের ভিতরে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করে। ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আমরা আমাদের কাছে বিবেচনা পাই। আমরা আমাদের সিনিয়র অথরিটিকে জানাই, সবাই এটাকে গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করে। আমরা শুক্রবার বিকেলে খবর পাই। এর পরের দিন আমি সকালবেলা সেখানে যাই এবং আপনাদের সাথে অনেক কথা বলি এবং আমরা খুব গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত ব্যবস্থা নিই। আমি অনেক সাসপেক্টের সাথে কথা বলি। এক পর্যায়ে আমরা আমাদের এই ঘটনার এই খুব দ্রুত সময়ের ভিতরে আমরা উদ্ধার করতে সক্ষম হই। সেটা হচ্ছে যে আমাদের তদন্তে দেখা যায় যে যেই ভিকটিম যেই ঘর, তার পাশের এক ঘরে একটা ছেলে, তার নাম হচ্ছে শাহাদাত হোসেন। সে হুগলাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। সে ওই দিন মেয়েটা যখন গোসল করতে যায়, গোসল করার পরে যখন তার পরনের কাপড় পরিবর্তন করে, ওই সময় সে পুকুর ঘাটে এটা দেখতে পায়। দেখার এক পর্যায়ে সে মেয়েটার কাছে যায়, যেহেতু তার পূর্ব পরিচিত পাশাপাশি ঘর, এবং এই ছেলেটা একটু পর্নোগ্রাফিতে আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তার যে স্মার্টফোন ছিল, সেই স্মার্টফোনে অনেক পর্নোগ্রাফির ক্লিপ ছিল এবং এই পর্নোগ্রাফির ক্লিপ সে এই মেয়েটাকে দেখানোর জন্য সে অফার করে তাকে পুষলে এক পর্যায়ে তার ভাষ্য মতে তাকে পাটক্ষেতে, পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে যায়। নিয়ে তাকে পর্নোগ্রাফির কিছু ভিডিও ক্লিপ দেখে তাকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে মেয়েটা বলে যে তার বাবাকে এই ঘটনা বলে দিবে। এই ভয় দেখালে সে কয়েকবারই তাকে অনুরোধ করে যে যাতে না বলে গার্জিয়ানের কাছে, কিন্তু মেয়েটা বারবারই বলে যে না, সে কথা বলে দিবে। এক পর্যায়ে কোনো এক পর্যায়ে সে যখন তাকে কনভিন্স করতে না পারে, তখন তার যে পরনের কামিজ ছিল, কামিজ দিয়ে তার গলা পেঁচিয়ে 2-3 মিনিট ধরে রাখার পরেই সে নিস্তেজ হয়ে যায়। এবং এটা শাহাদাত হোসেনের ভাষ্য। সে 164 করে বিজ্ঞ আদালতে। আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরে সে তার স্বীকারোক্তিমূলক বক্তব্য বিজ্ঞ আদালতে প্রদান করে।